আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ বিক্ষোভে প্রায় ১০০ জন নিহত, আরও আহত মেধার ভিত্তিতে বরাদ্দ করা হবে, বাকি ২% সংখ্যালঘু গোষ্ঠীর জন্য আলাদা করে রাখা হবে। বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ বন্ধ হয়ে যায়, কিন্তু তারপর থেকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীরা এখন দমন পীড়নের সময় পুলিশি বর্বরতার শিকারদের বিচার দাবি করছে। গত মাসে বিক্ষোভের সাথে জড়িত ২০০ জনেরও বেশি মানুষ নিহত, হাজার হাজার আহত এবং প্রায় ১০,০০০ গ্রেপ্তার হয়েছে। সরকারের সমালোচকরা মানবাধিকার গোষ্ঠীগুলির সাথে হাসিনার সরকারকে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করার অভিযোগ তোলে, যা তারা অস্বীকার করে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বর্জন করা জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করাই হাসিনার জন্য অস্থিরতাই সবচেয়ে বড় পরীক্ষা। ২০০৯ সাল থেকে ৭৬ বছর বয়সী হাসিনা বাংলাদেশকে লোহার মুষ্টি দিয়ে শাসন করেছেন। অধিকার গোষ্ঠীগুলির দ্বারা তার বিরুদ্ধে ক্ষমতায় নিজের দখলে রাখা এবং ভিন্নমত পোষণ করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহার করার অভিযোগ রয়েছে।